আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনাহু গায়্যা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, এদের অপদার্থ পার্শ্ববর্তী অলসতা ব্যক্তি তারা যখন নামাজকে তারা বিনষ্ট করে, লোভ লালসার ক্ষেত্রে নামাজকে তারা নষ্ট করে দেয়, অলসতা করে বসে থাকে। নামাজ পড়বে 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 বলে সময় পার হয়ে যায়, আজান দেওয়ার পরে যেন উজু করে, কাজ করে, এরকম ভিতরে লেগে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাদের অসিরে কুকর্মের শাস্তি আল্লাহ তাআলা দান করবি। অর্থাৎ যারা নামাজের ভিতরে অলসতা করবে, আজান দেশে যাচ্ছি, উজু করতেছি, চা খাচ্ছি, খেয়ে নেই, সংবাদ দেখতেছি টিভিতে, এই সংবাদটা শেষ হোক, ফজরের আজান দিচ্ছে, উঠতেছি, অলসতা করে। এই অলসতা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেছেন, আয়াতে কালিমা নাজিল করেছেন। এগুলো কোরআন আয়াত। এবার ব্যাখ্যায় আসি। এই আয়াতের তাফসিরে আদাউস সালাহ, এর আদাউ শব্দের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আদাউ শব্দের অর্থ নামাজ পরিত্যাগকারী নয়, অর্থাৎ নামাজ ছেড়ে দেয় সে কথা নয়। এই আদাউ শব্দের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদাউ শব্দের অর্থ যে ব্যক্তি নামাজ নষ্ট করলো অথবা নামাজ পড়ে কিন্তু শেষ ওক্তে পড়ে, পরিত্যাগ করে না, কিন্তু নামাজ পড়ে, জোহরের নামাজ আসরের শেষ ওক্তে পড়ে, আর আসরের নামাজ মাগরিবের সাথে ধরি পড়ে, আর মাগরিবের নামাজ ইশারে পড়ে, এইরকম অলসতাকারী। অর্থাৎ মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আদাউস সালাতের ব্যাখ্যা করতেছেন যে যখন নামাজে রক্ত হয়ে যায় তখন সে বিভিন্ন কাজের ভিতরে পরিত্যক্ত করে। আসরের নামাজে এরকম যখন তারা অলসতা অবলম্বন করে, ওক্তের সময়ের নামাজ সময়ের সাথে আদায় করো না, এই আয়াত সম্পর্কে সেই কথা বলা হয়েছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন। তারপরে নামাজ যে ব্যক্তি পড়বে না, যারা পড়বে না তাদের কথা আলাদা, কিন্তু যারা নামাজ অলসতা বশত জামাতের সহিত আদায় করে না, অলসতা করে নামাজকে অলসতা করে নামাজ পড়ে কিন্তু একদম শেষ ওক্তে জামাতের সহিত আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগ্য এই সমস্ত নামাজির যারা অলসতা বশত নামাজ সম্পর্কে উদাসীন এবং গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? উদাসীন। সলাতিহিম সাহুন, ওই সমস্ত মানুষ মুসল্লিদেরকে যারা নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল, নামাজ পড়ে কিন্তু ঠিক মতো পড়তে চায় না, দুই একদিন অসুবিধা হলে প্রতিদিন দেখায়, উদাসীন গাফেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লিনের ব্যাখ্যা করেছেন। মুসাল্লিন শব্দের ব্যাখ্যা তিনি তৈরি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অলসতার পার্শ্ববর্তী হয়ে নামাজ পড়ে কিন্তু জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবের শেষ টাইমে গিয়ে পড়ে, তাদের আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামে দিবে। ওয়াইলুন। এবং একজন সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইল জাহান্নাম কেমন? জাহান্নামের ভিতরে ওয়াইল নামক স্থান কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা নিম্নভূমি,
পৃথিবীর পাহাড় পর্বতর মধ্য দিয়ে রাখা হলে কঠিন উত্তাপে যেমন গলে যাবে, এই স্থানটি বিলম্ব। যারা নামাজ আদায়কারী এবং উদাসীন নামাজীদের স্থায়ী আবাসস্থল, যারা আল্লাহর দরবারে তওবা করবে এবং কৃতকর্মের জন্য লজ্জিত হবে, আল্লাহ রব্বুল আলামিন চাহিতে তাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ দ্বিতীয়টা আল্লাহর ইখতিয়ারে। অনেক ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করতে চায় না। নামাজের সময় যখন আজান দেয়, বাড়ি থেকে বাহির হয়ে মাঠের প্রান্তর দিকে চলে যায় গরুর ঘাস কাটার জন্য, না হয় মাঠে সার দেওয়ার জন্য। যখন আজান দেয় তখন চলে যায়। নামাজ পড়ে কি জানি না, কিন্তু অলসতা। সত্য একটা কথা হিসাব করেন, আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে সর্বপ্রথম যে কথাটা হিসাব দিতে হবে, যদি হিসাব ভালো হয় তারা কিয়ামতের মাঠে সর্বপ্রথম তারা সফল কাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে নামাজ। এই নামাজকে যদি তুমি সহজভাবে আল্লাহর সামনে হিসাব দিতে পারো, আর সর্বপ্রথম ওইটাকে হিসাব নেওয়া হবে, এইটাকে হিসাব নেওয়া হবে যে তুমি জামাতের সাথে নামাজ আদায় করেছিলে কি না। অন্য সম্পদ পরে, কিন্তু আগে এইটা নেওয়া হবে। কেন নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার উত্তর দিচ্ছেন সূরাতুল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে। সুন্দর করে বলতেছেন, মা সালাকাকুম ফীহি সাকার। যারা নামাজে অলসতা করবে, নামাজ পড়তে চাইবে না, আজান দিলে যাদের অতিরিক্ত কষ্ট হয়ে যায়, নামাজের কথা বললে শরীরটা খারাপ লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করাবো, সাকার নামক স্থানে। ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আল্লাহ গো, আমাদের কেন এই জাহান্নামের ভিতরে দিলে? এই সাকার নামক জাহান্নামের ভিতরের এই স্থানটাকে আমাদের জন্য কেন বরাদ্দ করলে? তারা বলতেছেন রব্বুল আলামিন, তারা জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা উত্তর দেবেন, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা যদি নামাজ আদায় করতাম, নামাজ আদায়কারীদের ভিতরে অন্তর্ভুক্ত থাকতাম, তাহলে আল্লাহ তাআলা আজকে আমাদের সাকার দিতেন না। আল্লাহ বলছেন, যারা নামাজ আদায় করবে না, অলসতা করবে, পড়তে চাইবে না, তাদের শাস্তি হবে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। ওই সময় যখন সাকারে যাবি, আর তখন ওই মুসল্লি যখন হবে না, আল্লাহ তাআলা ওই সাকার নামক জাহান্নামে তাদেরকে দিবেন। আরও বলতেছেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্তদের খাদ্য দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কালিমা নিয়ে এসেছেন সূরাতুল মুনাফিকুনের ভিতরে। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার স্মরণ থেকে গাফেল করে রাখবে, অলসতা করে রাখবে, দূরে সরে রাখবে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি অলসতা করো, গাফেল থাকো আমার স্মরণ হইতে, নামাজ থেকে, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেকেই ভাগে ভাগে এরম প্রশ্ন করে বসে, হুজুর আমরা তো নামাজ পড়ি, অন্য মানুষ তো কেউ নামাজ পড়ে না,
খারাপ কাজ করে বেড়ায়, তা ওর কি আল্লাহ দুনিয়ার বার কিছুই দেবে না? অনেকেই খারাপ কাজ করে না, এত নিকৃষ্ট কাজ করে, তারপরেও ভালোভাবে ঘুরে বেড়ায়, ওর কিছুই হয় না। খারাপ কাজ করতে করতে এমনকি আল্লাহ তাআলাকে পর্যন্ত গালিগালাজ করে এমনও মানুষ আছে, তাদেরকে আল্লাহ শাস্তি দেবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমের, আমি একটা সময় বলেছিলাম আপনাদের, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে মানুষদেরকে গুনার জন্য অবকাশ দিয়েছেন, যে একটা সময় নির্ধারণ করে বেঁধে দিয়েছেন, ও করতে পারবে। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আমি যদি আসমান থেকে ডাইরেক্ট গুনাহ করলে আযাব পাঠাতাম, ডাইরেক্ট আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে, অমুক ব্যক্তি গুনাহ করেছে, ওর এই গুনাহের কারণে এই আযাব হবে, তাহলে দুনিয়ায় কোনো মানুষ বেঁচে থাকতো না, সকলেই মারা যেত, কেউ থাকতো না। কারণ আমাদের গুনাহ করার আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, শক্তি আছে আমাদের। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে সঠিক নির্দেশনার জন্য পথ প্রদর্শক হিসাবে নবী রসুল পাঠিয়েছেন, আর কিতাব দিয়ে আমাদেরকে পথ প্রদর্শনের জন্য, চলার জন্য সাথী করে দিয়েছেন। যদি কন্যা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি নামাজের ছুটি দিল, নামাজ পড়ে না, অলসতা করে বসে থাকে, গাফেলাতি করে, তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি একটা হাদিস নিয়ে আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মানুষ চারটা কারণে মানুষ নামাজ পড়ে না। কয়টা কারণ? চারটা। শুনে নেন, মাথাটা উঁচু করেন, ঘুমের ভাব থাকলে চোখটা একটু ভালো করে খেলান। চারটা কারণে মানুষ নামাজ পড়ে না। প্রথম নাম্বার হলো ধন সম্পদ, দ্বিতীয় নাম্বার হলো রাজত্ব, তৃতীয় নাম্বার হলো মন্ত্রিত্ব, চতুর্থ নাম্বার হলো ব্যবসা বাণিজ্য। এই চারটি কারণে মানুষ নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে ভুলে যায়। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কীরকম? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন। তিনি সুন্দর করে বলতেছেন, যে ব্যক্তি ধন সম্পদের জন্য নামাজ পড়বে না, শুধু উপার্জন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ধন সম্পদের মোহে তরফ করার কারণে কারুনের সাথে ওই ব্যক্তির হাসর হবে। কারুনের সাথে ওই ব্যক্তির হাসর হবে, যে ধন সম্পদের মোহে আল্লাহর ইবাদত করার সুযোগ পাইনি, নামাজ পড়িনি, শুধু মাথার ভিতরে ফন্দি ফিকির এটেছে কী করে দত্ত সম্পদ বৃদ্ধি করা যায়। দ্বিতীয় নাম্বার হলো রাজত্ব, ক্ষমতা। যে ব্যক্তি ক্ষমতার মোহে পড়ে আল্লাহর ইবাদত করবে না, দাসত্ব করবে না, গোলামি করবে না, রব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তি হলো ফেরাউনের সাথে কাল কিয়ামতের ময়দানে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরাউনের সাথেই কাল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হাসর নাসর করাবে। তারা ক্ষমতার মোহে, ক্ষমতার কারণে মানুষকে খুন করে দেয়, কারণ ও যদি বেঁচে থাকে তাহলে আমি ক্ষমতার মসনদ পাব না। ক্ষমতার কারণে মানুষকে দ্বিধাদ্বন্দ্ব করে না, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে, ক্ষমতার মোহে পড়ে থাকবে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। তিন নাম্বার হলো মন্ত্রিত্ব, যার কারণে দায়িত্ব ধরে রাখার কারণে দায়িত্ব ধরে রাখবে। যে ব্যক্তি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের দায়িত্ব টিকিয়ে রাখার জন্য আল্লাহর ইবাদত ভরে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হলো হামানের সাথে হাসর নাসর হবে। হামানের সাথে হাসর নাসর হবে। মন্ত্রিত্ব অর্থাৎ দায়িত্ব, এই অজুহাত দেয় আমার ঘাড়ে বিশাল দায়িত্ব, এই কারণে আমি নামাজ কালাম পড়ার সুযোগ পাইনি, বিশাল চাপ। ওই ব্যক্তির কাল কিয়ামতের ময়দানে হামানের সাথে হাসর নাসর হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বলবে ব্যবসা বাণিজ্যের কারণে দোকান ছেড়ে ওই মসজিদে যেতে পারি না, দোকান বন্ধ করতে পারি না, আমি যদি চলে যাই কাস্টমার চলে যাবে, আজান দেওয়ার সাথে সাথে লোকজন আর দোকানে বেশি চাপ দেয়, আরও বেশি যেন চাহিদা হয়, এই জন্য দোকান ছেড়ে যেতে পারি না, এই উদ্দেশ্য করে যে ব্যক্তি দোহাই দেবে, অলসতা করবে, আল্লাহর ইবাদত বন্দি করবে না, ঠিক সময় নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই ব্যক্তির মক্কার বিখ্যাত মুনাফিক, বিখ্যাত ব্যবসায়ী উবাই ইবনে খালফের সাথে হাসর হবে। বিখ্যাত ব্যবসায়ী ছিলেন উবাই ইবনে খালফ মক্কার ভিতরে, ওই ব্যবসায়ীর সাথে ওই ব্যক্তি জাহান্নাম হাসর নাসর হবে। তাহলে মানুষ 4টা কারণে কি নামাজ পড়তে চায় না। ক্ষমতা, প্রথম হলো কি, প্রথম হলো ধন সম্পদ, তারপরে ক্ষমতা, তারপর দায়িত্ব, বড় ঘাড়ে দায়িত্ব, তারপরে হলো ব্যবসা বাণিজ্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা একটা হাদিস সম্পর্কে আপনি জেনে আসি, তারপরে আমরা সামনে আগাবো। আমি ভূমিকার ভিতরে সুন্দর করে একটা হাদিস পড়েছি মুসনাদে আহমদের ভিতরে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লানাহুমুল্লাহ, 3 প্রকার ব্যক্তি, রাসূল বলতেছেন 3 প্রকার ব্যক্তির ওপরে আল্লাহ তাআলা অভিশাপ দেয়, গজব দেয়, লানত দেয়, বদদোয়া দেয়। 3 প্রকার ব্যক্তি, সালাসাতুল লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলার ডাইরেক্ট অভিশাপ পড়ে। প্রথম নাম্বার হলো মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন, ওই ব্যক্তি যে গোত্রের নেতা, যে ব্যক্তি গোত্রের দায়িত্ব থাকে, নেতা থাকে, কিন্তু তার যে কর্মীরা আছে, যে লোকেরা আছে, তার দায়িত্ব তার নিচেই যে কর্মীরা আছে, ওই কর্মীরা তারপরে অখুশি থাকে, যদি সেই নাখুশ থাকে, হাদিসের ভিতরে বলা হয়েছে ওয়াহুম লাহু কারিহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাখুশ থাকে, তাহলে ওই ব্যক্তি যদি ওই নাখুশ অবস্থায় দায়িত্ব পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ওই ব্যক্তির উপরে অভিশাপ দেয়। ওর উপরে মানুষ নাখুশ, মানুষ বিভিন্নভাবে বোঝায়, কিন্তু তারপরে ও ছাড়তে চায় না গোত্রের দায়িত্ব, বিভিন্ন জায়গার দায়িত্ব মানুষ চায় না, ও তারপরে টিকে থাকতে চায়, তারপরে ও ছাড়বে না ওই জায়গা, নাকশ। আল্লাহ বলছেন ওই ব্যক্তির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহর ডাইরেক্ট গজব পড়ে, ডাইরেক্ট গজব নাজিল হয়। 2 নাম্বার হলো ওয়া আমরাতুম বাতাত যাওহুমা মিন আলাইহি সাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা তার স্বামীর নাকশ অবস্থায় রাত কাটায়, অথচ বিভিন্ন মহিলারা স্বামীর সাথে গণ্ডগোল করে, ঝগড়া করে, এমত অবস্থায় রাত যাপন করে। 3 নাম্বার হলো ওয়ারজুলাং সামিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সুম্মা লাম ইউজিব, যে ব্যক্তি শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তারপরেও বাড়ি শুয়ে থাকে, মসজিদে আসে না, ওই ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ডাইরেক্ট অভিশাপ গজব। 3 শ্রেণী, তার ভিতরে যারা আজানের শব্দ শুনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসে না, শুয়ে থাকে, ঘুমাই থাকে। এই গ্রামের সবাই যদি একসাথে এই শব্দ শুনে সাথে সাথে উঠে চলে আসে, আমাদের মসজিদ 3 তালা দেওয়া লাগবে, তাও যাকে হবে না। এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলছেন মুসনাদ আহমদের ভিতরে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা পরিবর্তন হই, হলে কি হবে? এখন অনেকে জিজ্ঞাসা করে হুজুর আমাদের মসজিদ সামনে মসজিদ, মিশন মসজিদ, আমাদের তো কষ্ট হওয়ার কথা নয়, এখন মসজিদ খুব দ্রুত কাছে কাছে হয়ে গেছে, নামাজ পড়া কোনো বিষয় নাই। এখন অনেকেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করবে, যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করেছে আর যারা করেনি, তাদেরকে একটা ভাগ করবে কাল কিয়ামতের ময়দানে। কীভাবে ভাগ করবে? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বলতেছেন
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়ার ভিতরে সামর্থ্য থাকার পরও নামাজ পড়েনি, শরীর সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু নামাজে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল কলামের 42 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন কিছু মানুষ সবাইকে বলবো, যারা দুনিয়ায় আমাদেরকে দুনিয়া আল্লাহকে সেজদা দিলে এখন সেজদায় লুটিয়ে পড়ো। যারা আমাকে দুনিয়ার ভিতরে সেজদা দিয়েছিলে এখন সেজদার জন্য আবার লুটিয়ে পড়ো। যখন এই হুকুমটা তাদেরকে দেওয়া হবে, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে তাদেরকে বলে দেন, যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়েছে বলার সাথে সাথে তারা সেজদায় লুটিয়ে পড়বে। যারা নাকি পড়েনি, অলসতা করেছে, সামর্থ্য থাকার পরেও চেষ্টা নামাজে আসেনি, নামাজ পড়বে না বলে বিভিন্ন অজুহাত খাড়া করেছে, উদাসীন দেখিয়েছে, কাল কিয়ামতের ময়দানে সকলেই যারা নামাজ পড়েছে সেজদা করবে। আর ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, তারা সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু মাজার শটান হয়ে দাঁড়িয়ে থাকবে, সেজদা দিতে পারবে না। মানুষ সেজদায় লুটিয়ে পড়বে আর ওনারা সেজদা দিতে পারবে না। যারা দুনিয়ার ভিতরে কি ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, যারা দুনিয়ার ভিতরে সেজদা দেয়নি আল্লাহ তাআলাকে। এখন আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য তো মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে। মুসলমান ভাইরে গভীর মনোযোগ, যারা নামাজ পড়তেছেন না তাদের একটু ভেবে চিন্তাও করে না যে কি হবে, এখনই যদি মরে যাই আমার কি হবে, কি অবস্থা আমার তৈরি হবে। ওই মরা পর্যন্ত ঘরে তুলবে না। যদি আপনি বাড়ির উঠানে মারা যান, তা ওই উঠানে ওইখানে কোনো রকম কাগজ দেবে যে মসজিদে আসবে, খাটিয়া নিয়ে কোনো রকম গোসল করে কি করে দাবন কমন করে শেষ। আর আপনি যেদিন মরে যান আপনার ছেলে পরের দিনতে শোক পালন করবে কিনা তাও শান্ত। রসুল বলছেন একটা মানুষ মরে গেলে কমপক্ষে 3 দিন শোক পালন কর, ওই যে বাড়ি মারা যায় আপনার শোক পালন করবে কিনা শান্ত। হিসাব করেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব করো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব করতে দেওয়া হবে। আমলনামা থাকবে সামনের ভিতরে, আমলনামা দেখে তোমাকে হিসাব দিতে হবে। এই চিন্তা করো, এই চিন্তা করো। সকলে আমলনামা বুক হিসাবে থেকে যাবে, কি হবে। শুধু যদি মনের ভিতরে এইটা যদি আসে, এখনো সময় আছে। এখন ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানুষকে যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে, ওরা তখন বারবার করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আমার অল্প একটু সময় দেন, আমার আর কিছু সময় হায়াত বাড়াই দেন। কিন্তু 1 সেকেন্ড পরিমাণ সময় আপনাকে দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। চিন্তা করেন, আমরা তো সব কাজ যখন চিন্তাভাবনা ছাড়াই করি, করার পরে চিন্তা করি, করার আগে চিন্তা করিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দুনিয়াদারিত্ব থেকে কাল পরকালে কি হবে সেই চিন্তা আমাদের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।